দর্শক শুরুতে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আপনাদেরকে নিয়ে শুরু করছি ভিশন ডিজিটাল কিচেনের আজকের পর্ব। বরাবরের মতো আজকের পর্বতেও আমরা দেখব ঝটপট মজাদার একটা রেসিপি, কিন্তু তার আগে ডেকে নিতে চাই আমাদের আজকের কালিনারি এক্সপার্ট কাকলি কলিকে। কেমন আছেন আপা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ইফতারে মজার মজার খাওয়া দাওয়া হবে, এটা ভাবতেই ভালো লাগে। আজ কি রান্না করে দেখো? আজকে খুব সহজভাবে করব ছোলার পোলাও। রান্নাটা বোধহয় আমাদের ভিশনের রাইস কুকারে হবে, খুব সুন্দর হবে। আর এই রাইস কুকারের অনেক অ্যাডভান্টেজ আছে। একদম, আমরা স্টিম করা যত খাবার আছে, পিঠা, মোমো বা ভাপা পিঠা, সবকিছু আসলে এখানে বানিয়ে খুব সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে, সময়টাও খুব কম লাগে। একদম, শুরু করি আপা। একদমই। আমাদের এটা আমরা করতে দিয়েছিলাম, অন করাই আছে, খুব সহজেই করব। আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি। আমি তেল এবং ঘি কম লাগবে এখানে, আমি 2 টেবিল স্পুন দিলাম। অনেক সময় হয় চুলাতে করলে, হাঁড়িতে করলে কিন্তু তেলটা একটু বেশি লাগে। এখানে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা 2টো, দারচিনি, এলাচ। পোলাওয়ে এই উপকরণগুলো লাগে, একদমই কমন জিনিস। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমরা যখন আসলে রাইস কুকারে এই পোলাওটা করব, আমি কিন্তু খুব নিশ্চিন্ত থাকবো যে আমার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে এবং সফট হবে, সময়টাও বেঁচে যায়। এবার আমি এখানে দিয়ে দিব চাল ধুয়ে রেখে পানি ঝরানো আছে। এখানে চাল দিয়ে দিচ্ছি আমি 500 গ্রামের মতো। যেহেতু আমার এটা ছোলার পোলাও, এখানে 1 কাপের মতো ছোলা সেদ্ধ করা আছে। এই সেদ্ধ ছোলাটা আমি দিয়ে দিচ্ছি। ইফতারের সাথে আসলে বাংলাদেশে ছোলা ছাড়া আমরা কেউ ইফতার করতেই পারি না। একদম এটাই। একটু ভ্যারিয়েশনও লাগে, একটু গতানুগতিকের বাইরে। আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। খুব সামান্য একটু আমি রসুন বাটা দিব, এটা 1/2 টিস্পুনের কম। মানে এত টেনশন করতে হয় না। যখন আমরা ভীষণের রাইস কুকারে পোলাও টাইপের বা খিচুড়ি বিরিয়ানি টাইপের রান্নাগুলো করি, খুব ইজিলি নিশ্চিন্তে করতে পারি, যে লেগে যাবে না, চালটা খুব ঝরঝরে থাকবে। আর আমাদের লাইফগুলো খুব ইজি করে দিয়েছে। একদম, এই কারণে আমরা কিন্তু আজকের এই আয়োজনটাকে বলেছি আমরা ডিজিটাল কিচেনে। হ্যাঁ, সেটাই, কিছু ডিজিটাল। এখানে আমি একটু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একটু গাজর দিয়ে দিচ্ছি ডাইস কাট করে। আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টা। পোলাওয়ে সাধারণত একটু চিনিটা থাকলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ। হ্যাঁ, সব কিছু মোটামুটি আমাদের দেয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে আর একটু সামান্য একটু ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। আর ওদিকটাতে অলরেডি আমরা ইলেকট্রিক কেটলিতে পানি গরমও বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমাদের পানিটা দিয়ে দিব। আমরা 1 লিটারের মতো পানি দিয়েছি, যেহেতু 500 গ্রাম চাল ছিল এখানে। আমাদের কিন্তু সব কিছু দেয়া হয়ে গেছে। এবার আমরা ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের পোলাওটা রেডি হয়ে যাবে একদম। এই যে আমরা ভিশনের রাইস কুকারে রান্না করছি, ইলেকট্রিক কেটলিতে পানি গরম করছি, ভিশনের এই রাইস কুকার, ইলেকট্রিক কেটলি সবকিছুই কিন্তু পেয়ে যাবেন আপনার বাড়ির কাছের ভিশনের শোরুমে। আর যদি অনলাইনে অর্ডার করতে চান, সেক্ষেত্রে ভিজিট করতে পারেন অথবা.com। আমাদের লাইফটা একদমই সহজ করে দিয়েছে। আর এর জন্য আসলে ভিশনকে আমরা ধন্যবাদ দিতেই পারি। স্পেশাল থ্যাঙ্কস ভিশনের জন্য। সত্যিকার অর্থে যারা আসলে আমরা ব্যস্ত থাকি, আমাদের সময়টাকে কিন্তু অনেকটাই বাঁচিয়ে দিচ্ছে। যে রেডি হয়েও আমরা রান্না করতে পারি, সময়টাও কম লাগছে। স্মার্ট লাইফস্টাইলের জন্য স্মার্ট প্রোডাক্ট। একদম তাই। আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে পানিটা একদম শুকিয়ে গেছে, পোলাওটা নিশ্চয়ই হয়ে গেছে। আমি ফ্লেভার পাচ্ছি। ওয়াও, ফ্লেভার পাচ্ছো? হ্যাঁ, ঘির খুব সুন্দর একটা স্মেল এসেছে। হ্যাঁ, একটু জাস্ট আমি নেড়ে দিচ্ছি। প্রতিদিন ছোলাটা একরকম খাই, আর ছোলা দিয়ে যদি পোলাও করে খাওয়া যায়, একদমই তাই। এবং যেদিন অন্য অনেক কিছু রান্না করা সম্ভব হয় না, পোলাওটা যদি রান্না করা যায়, একটা ডিম পোচ করে খাওয়া যায়, খালিও খেয়ে ফেলা যায়। সেটাই, একটু স্যালাড দিয়ে। আবার দেখা যায় যে সব দিন ইফতারের সময় কিন্তু একদম ভাজা পোড়া আইটেমগুলো ভালোও লাগে না, সেক্ষেত্রে পেটও ভরে যায়, রাতের খাবারটাও কিন্তু একই সঙ্গে হয়ে যায়। যেই খাবারটা দিয়ে আমরা রান্নাটা করব, সেটা দিয়ে আমরা একটু করে সার্ভ করতে পারি।
কালারফুল করার জন্য ঘরে আসলে যে ইনগ্রেডিয়েন্টস থাকে অ্যাভেলেবল সেটা দিয়ে আসলে ডেকোরেট করে ফেলা যায়। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছোলার পোলাও। থ্যাংক ইউ আপা। ওয়েলকাম। দর্শক, ভিশন ডিজিটাল কিচেনে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি ছোলার পোলাও। আগামীকাল ঠিক এই সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন ভিশন ডিজিটাল কিচেনের সাথেই।